যেহেতু আমাদের দেশটা খুব দুর্ভাগ্যজনকভাবে গণতন্ত্রের দেশ, সেই জন্য এখানে যারা শাসক তারা নিজেদেরকে সর্বেসর্বা মনে করেন বলে অনেক সময় ইচ্ছা মতন তাদের রুচি অনুযায়ী তারা শাসন করেন বলে অনেক সময় বড় বড় সরকারি কর্মচারীরাও হাত পা বাঁধা অবস্থায় সরকারের শুধু আদেশ নির্দেশ পালন করতে বাধ্য থাকেন। সেটা খুব দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি। যখন সরকারি অফিসার চায় যে এইখানে এই কাজটি হলে সুন্দর হয়, উপর থেকে রাজনৈতিক একটা তাদের উপর চাপ থাকে যে না, আমরা যেটা বলবো সেটাই শেষ কথা, আপনি যেটা ভালো বুঝছেন সেটা ভালো হলেও আমাদের কাছে ভালো নয়। সেই জন্য গণতন্ত্রের এটা অভিশাপ বলতে পারি, যেখানে শিক্ষাটা উপরে নয়, শাসনটাই প্রধান হয়ে দাঁড়ায়, শিক্ষাটা দ্বিতীয় স্তরে এসে দাঁড়ায়। কোনো দেশে যদি শিক্ষাটা 1 নম্বরে থাকে, স্বাস্থ্যটা 2 নম্বরে থাকে, শাসনটা 3-4 নম্বরে থাকলেও চলে যায়, সেই দেশের উন্নতি বেশি হয়। কিন্তু আমাদের দেশে শাসনটাই প্রধান, শিক্ষাটা পরে। সেটা আমাদের দুর্ভাগ্যজনক। আমরা করার কিছু নেই, আমরা শুধু বক বক করতেই পারি, আমাদের কথায় কোনো কাজ হবে বলে মনে হয় না। কিন্তু তবুও দেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের সকলের কাছেই প্রার্থনা থাকবে যে সরকার যে যে কাজ করেন সেই কাজের মধ্যে জনকল্যাণটাই যেন প্রধান থাকে। কারণ জনকল্যাণ করতে গেলে 5টি দিক খেয়াল রাখতে হয়। এর আগেও আমি অন্য জায়গায় বলেছি এই কথা, আবার বলছি আপনাদের কাছে। একজন বড় পুলিশ অফিসারের বাড়িতে আমার কীর্তন ছিল এবং তিনি খুব কীর্তন অনুরাগী মানুষ। সেই বড় পুলিশ অফিসার আমাকে একটা সরকারি ডায়েরি দিয়েছিলেন। সেই সরকারি ডায়েরিতে আমি দেখেছিলাম, সরকারি মানে আমি পলিটিক্যাল সরকারি কথা বলছি না, অ্যাডমিনিস্ট্রেটিভ সরকারি কথা বলছি। সরকারি বলতে আবার তৃণমূল বিজেপি ভেবে ফেলবেন না। তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস ওগুলোকে আমি সরকারি বলে মনে করছি না, ওগুলো একটা রাজনৈতিক দল। সরকার বলতে যারা দেশটাকে শাসন করে, আমি তার কথা বলছি। সেখানে যে কেউ বসুন, তিনি সরকার। কাজেই সরকারি একটা ডায়েরি আমি পেয়েছিলাম বড় একজন পুলিশ অফিসারের কাছে। সেইখানে দেখেছিলাম যে কোনো দেশের যদি মঙ্গল করতে হয় কোন কোন দিকে দৃষ্টি দেওয়া উচিত, কোন কোন নিরিখে একটা দেশের উন্নতি নির্ভর করে, সেইটা দেখেছিলাম। তো দেখেছিলাম 5টা পয়েন্টের উপর জোর দিতে হয়। কোনো দেশ সুস্থ আছে কি না, কোনো দেশের শাসনতন্ত্র শুভবুদ্ধি সম্পন্ন কিনা, সেটা জানার 5টি লক্ষণ। 1 নম্বর, সেই দেশের শিক্ষা ব্যবস্থা ঠিক আছে কিনা। 2 নম্বর, সেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক আছে কিনা। 3 নম্বর, সেই দেশের শিল্প ঠিক আছে কিনা। 4 নম্বর, সেই দেশের কৃষি ঠিক আছে কিনা। 5 নম্বর, সেই দেশের সংস্কৃতি ঠিক আছে কিনা। আপনারাও আজকে মুখস্থ করে নিন। কীর্তনের আসরে আসলে শুধুমাত্র গল্প শুনে চলে যাব, এটা কিন্তু লক্ষ্য হওয়া উচিত নয়। কারণ কীর্তনের আসরটা একসঙ্গে আধ্যাত্মিক শিক্ষা দেবার যেমন একটা মঞ্চ, তেমনি সমাজ শিক্ষা দেবারও একটা মঞ্চ। পলিটিক্যাল সায়েন্স তো সবার পড়াশোনা নেই, সেই জন্য সবাই জানে না যে প্রধানমন্ত্রীর কী কী দায়িত্ব, মুখ্যমন্ত্রীর কী কী দায়িত্ব, রাষ্ট্রপতির কী কী দায়িত্ব, রাজ্যপালের কী কী দায়িত্ব। এগুলো তারা জানে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে। আমার সৌভাগ্য যে আমি একটুখানি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলাম, কারণ আমার উচ্চ মাধ্যমিকে সাইডের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স ছিল। সেই জন্য আমি জানি যে প্রধানমন্ত্রীর কী কী দায়িত্ব হওয়া উচিত, মুখ্যমন্ত্রীর কী কী দায়িত্ব হওয়া উচিত, রাষ্ট্রপতি এবং রাজ্যপাল এনাদের কী কী দায়িত্ব, এগুলো সব জানি আমি। তেমনি আমার মতো যারা পলিটিক্যাল সায়েন্সের কিছুটা পড়েছে তারা জানে রাষ্ট্রপতির ক্ষমতা সব থেকে উপরে। প্রজাতান্ত্রিক দেশে প্রজাতন্ত্র আর গণতন্ত্র, আমাদের তো দুটোই, আমাদের গণতন্ত্রও আবার প্রজাতন্ত্র। প্রজাতান্ত্রিক দেশে রাষ্ট্রপতির ক্ষমতাটা সবার উপরে। কেন না, যদি কখনো সুপ্রিম কোর্ট বলে এই লোকটার ফাঁসি হবে, রাষ্ট্রপতি মনে করলে তার ফাঁসি মকুব করতে পারেন। কাজেই সুপ্রিম কোর্টের উপরে কারোর দাদাগিরি চলে না, কোনো দেশে চলা উচিত না। বিচার ব্যবস্থা সবার উপরে,
কিন্তু রাষ্ট্রপতির এত বড় একটা ক্ষমতা আছে, তিনি মৃত্যুদণ্ড রদ করতে পারেন। তার মানে সুপ্রিম কোর্টের উপরেও রাষ্ট্রপতির কথা চলতে পারে। তবে যেহেতু আমাদের দেশের অসুস্থ রাজনীতি, সেই জন্য পলিটিক্যাল পার্টিদের অনুসারে এখন রাজ্যপাল রাষ্ট্রপতিকে চলতে হয়। আমাদের দেশে ঠিক আমরা গণতন্ত্র প্রজাতন্ত্র কোনোটাই অনুসরণ করতে পারি না, সেটা আমাদের দুর্ভাগ্য। সেই জন্য 5টি জিনিস চাই, সব বাচ্চারা শিখে নাও। বাচ্চারা তো বড় হবে একদিন, তোমরাও বড় বড় পদে বসবে, সেই জন্য বাচ্চাদেরও এগুলো শিখে রাখা দরকার। বাচ্চা মানে একেবারে দুধের শিশুর কথা আমি বলছি না, যারা একটু স্কুলে যাওয়া শুরু করেছে তাদের উদ্দেশ্যে বলছি যে পড়াশোনাটা আমরা করি কেন? নিজের কল্যাণ আর জগতের কল্যাণ, এই দুটোর লক্ষ্যে, তাই তো? পড়াশোনার উদ্দেশ্য কি আমাদের? শুধু চাকরি করে মাইনে পাওয়া? তাহলে তো একটা গরু ঘাস খায় আর শুয়ে পড়ে, তাহলে তো আমার গরুর সঙ্গে কোনো পার্থক্য থাকলো না। কল্যাণ কামনা, আমারও কল্যাণ হবে এবং সমাজেরও কল্যাণ হবে, এমন কিছু একটা আমি কাজ করব, সেই জন্য পড়াশোনা করা। কল্যাণার্থে পড়াশোনা, সেটা ব্যক্তিগত কল্যাণ হতে পারে, দেশের কল্যাণ হতে পারে, দুটো হলে সব থেকে ভালো হয়। সেই জন্য পড়াশোনা করে যখন আমরা দেশের সেবায় যাব, কেউ শিক্ষক হব, কেউ চিকিৎসক হব, কেউ বড় ইঞ্জিনিয়ার হব, বা কিছুই না করি চাষি তো হব, ফেরিওয়ালা তো হব। চাষি ফেরিওয়ালা তাদেরও সমাজের প্রতি একটা দায়বোধ আছে। যখন তারা কোনো বড় উৎসবে একটা চাঁদা দিচ্ছেন, তার মানে সমাজের প্রতি তারও কর্তব্যবোধ তিনি পালন করছেন। সেই জন্য আমাদের সমাজের প্রতি কর্তব্য পালন করতে গেলে 5টা জিনিস মাথায় রাখতে হবে। 5টা জিনিস যেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। 1 নম্বর শিক্ষা। পড়াশোনাটা যদি ঠিকঠাক না হয় তাহলে তো অগ্রগতির কোনো সুযোগই নেই। দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য। একটা ছাত্র পড়াশোনা করবে, তার যদি শরীরটা পুষ্ট না থাকে, দুর্বল শরীরে যদি পড়াশোনা করে, সে তো পরীক্ষা দিতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাবে। সেই জন্য শিক্ষার গোড়াতে আছে স্বাস্থ্য। স্বাস্থ্যটা যদি ঠিকঠাক না থাকে, শিক্ষাও হবে না, কৃষিও হবে না, শিল্প হবে না, কোনোটাই হবে না। সেই জন্য শিক্ষা আগে, তারপরেই স্বাস্থ্য, তারপরেই দরকার শিল্প। দেশে বড় বড় কারখানা, কলকারখানা থাকতে হবে, কারণ কলকারখানা না থাকলে কাঁচা টাকার আদান প্রদানটা সেই দেশে কম হয়। শুধু যদি কৃষি নির্ভর কোনো দেশ হয়, সেই দেশ অন্যান্য বড় বড় দেশের থেকে পিছিয়ে যায় যদি কলকারখানা ভালো না থাকে। ওই জন্য কলকারখানাটা খুব বড় মাপের থাকতে হবে দেশের, শিল্প একে বলে। তারপরেই কৃষি। কৃষি নির্ভর আমাদের ভারতবর্ষ দেশ, সেই জন্য চাষবাসটাও আমাদের যেন ভালো থাকে। সবার শেষে সংস্কৃতির স্থান, কিন্তু সবার শেষে সংস্কৃতির স্থান হলেও সংস্কৃতি কিন্তু হৃদয়ে আগে প্রভাব ফেলে। গান বাজনার মধ্যে দিয়ে আমরা শুধু মনোরঞ্জন পাই না, আমরা শিক্ষা পাই। সব গানের মধ্যে অবশ্য শিক্ষা পাই না, কোনো কোনো গানের মধ্যে শুধুমাত্র মনোরঞ্জনটাই সব, সেগুলো নিম্ন স্তরের গান বাজনা বলা যায়। যে গানে মনোরঞ্জনের সঙ্গে মনোসংশোধনের ব্যবস্থা থাকে, সেই গান হচ্ছে উত্তম গান। ওই জন্য কীর্তন গান, শিক্ষা, সংস্কৃতি সমস্ত কিছু মিলে কীর্তন গান। সেই জন্য কীর্তন গান যিনি গাইতে আসবেন তারও শিক্ষা প্রয়োজন, আর যারা শুনতে আসবে তাদেরও শিক্ষার প্রয়োজন। শিক্ষার যদি অভাব হয় শ্রোতার মধ্যে, তাহলে সে কীর্তনিয়ার কাছে খুব হালকা রসের কিছু আশা করবে। কারোর ভিতরে যদি শিক্ষা কম থাকে, সে কি চাইবে? কীর্তনে যেন একটু কোমরটা ভালো করে দুলায়, খোলটা যেন একটু বেশি বেশি লাভঝাপ করে, যেন দুটো হাসির গল্প বলে, তারা তো এইটাই চাইবে। তারা তো চাইবে না যে একটু বেদ বেদান্তের ব্যাখ্যা হোক বা একটু গীতা ভাগবতের শ্লোক বিশ্লেষণ হোক, চাইবে না, কারণ এইখানটা নিতে পারবে না তো। সেই জন্য যে শ্রোতা হবে তাকেও শিক্ষা গ্রহণ করতে হবে, আর যে গায়ক হবে তাকেও শিক্ষা গ্রহণ করতে হবে। তা না হলে আপনি জয়দেবের সংস্কৃত পদ ব্যাখ্যাই বা কি করবেন, আর শুনে আনন্দই বা কি পাবেন? চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞানদাস, এরা কেউ তো কমা নয়। বিদ্যাপতি ছিলেন তার যুগের মিথিলার রাজপণ্ডিত,
গোবিন্দ দাস ছিলেন গোবিন্দ দাসের যুগের সর্বশ্রেষ্ঠ কবি, সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন মধ্যযুগের। চণ্ডীদাস ঠাকুর এমন পদ লিখেছিলেন যে পদ স্বয়ং মহাপ্রভু রস আস্বাদন করতেন। সেই জন্য কীর্তন গান হচ্ছে একটা শিক্ষার সঙ্গীত। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি কীর্তন গানের যেন আরও প্রচার প্রসার হয়। এই পরিবার যেভাবে কীর্তনকে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য এই ব্যবস্থা করেছে, সবাই মিলে আপনারা আশীর্বাদ করুন এই পরিবারের যেন সার্বিক কল্যাণ হয়, এই গ্রামের সবাই যেন সুখে থাকে, সারা পৃথিবীর যেন শান্তি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যে কথাটি একটু আগে বলছিলাম, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, হরি নাম হরি নাম হরি নামই কেবল, কলৌ নাস্তিয়েব 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 গতিরন্যথা। কলিযুগে আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। ধর্ম আচরণ আমরা কেন করি? আমাদের মহাভারত শিক্ষা দিয়েছে যে ধর্ম আচরণ যদি আমরা না করি তাহলে আমাদের পশুর সঙ্গে কোনো পার্থক্য নেই। পশুর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই ধর্ম আচরণ যদি আমরা না করি। পশুর কি কি বৈশিষ্ট্য মহাভারতের শ্লোকে বলছে, আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্যমেতদ পশুভির নরাণাম, ধর্মো হি তেষামধিকো বিশেষঃ, ধর্মে নহি নাহ পশুভিঃ সমানাঃ, ধর্মে নহি নাহ পশুভিঃ সমানাঃ, ধর্মে নহি নাহ পশুভিঃ সমানাঃ। ধর্মহীন কোনো মানুষ যদি থাকে সে পশুর সমান। ক্ষমা করবেন আমাকে, এত বড় একটা কথা বলে ফেলছি বলে কেউ আঘাত পেতে পারেন। কেউ হয়তো এমন মানুষ থাকতে পারেন জীবনে ধর্ম পালন করেন না, কারণ আমরা ছোটবেলায় বামপন্থী শিক্ষা গ্রহণ করেছিলাম, সেখানে ধর্মের বিরুদ্ধে প্রচুর কথাবার্তা বলা হতো। এখন অবশ্য বামপন্থী খুব একটা খুঁজেই পাওয়া যায় না। তখন বামপন্থীদের দাপটে কোথাও টেকা অস্থির হয়ে যেত, চারিদিকে ধর্মবিরোধী আলোচনা, মানুষের শুধু কল্যাণ করো, ধর্মের কোনো প্রয়োজন নেই, এরকম একটা বক্তব্য আমরা বামপন্থী নেতাদের মুখে প্রায়ই শুনতে পেতাম। সেই সব শুনেই আমরা বড় হয়েছি। কিন্তু মহাভারত অন্য কথা বলছে। মহাভারত বলছে ধর্মহীন মানুষ পশুর সমান। এটা বলা মানে কাউকে গালাগালি দেওয়া হচ্ছে না। যদি এমন কোনো মানুষ থাকেন জীবনে কোনো ধর্ম পালন করেননি, কোনোদিন কপালে তিলক দেননি, কোনোদিন গলায় তুলসী মালা পড়েননি, কোনোদিন গঙ্গা স্নান করেননি, কোনোদিন জগন্নাথের রথ দর্শন করেননি, কিচ্ছু করেননি, কিন্তু তিনি যদি শিক্ষক হন, ঠিক ঠিক শিক্ষা দিয়েছেন, তাহলে কিন্তু তিনি ধর্ম পালন করেছেন, কারণ তিনি শিক্ষকের ধর্ম পালন করেছেন। এমন শিক্ষক যদি কেউ থাকে যে গলায় তুলসী মালা নেই, কপালে তিলক নেই, জীবনে গঙ্গা স্নান করে না, রথ দর্শন করেনি, কিচ্ছু যায় আসে না, সে শিক্ষক হিসেবে যদি তার দায়িত্বটা ঠিক ঠিক পালন করে, তাকে কিছুই না করলেও সে ভগবানের চরণ পাবে। কারণ ধর্ম শব্দের অর্থ হচ্ছে দায়িত্ববোধ। ধর্ম মানে কি? যার যেটা বৈশিষ্ট্য সেটা বজায় রাখা। জলের ধর্ম উপর থেকে নিচের দিকে যাওয়া, আমরা স্কুলের বইতে পড়েছি না? তরল পদার্থের ধর্ম কি? উপর থেকে নিচের দিকে যাওয়া। আর বায়বীয় পদার্থের ধর্ম কি? নিচে থেকে উপরের দিকে যাওয়া। এই যে ধূপের ধোঁয়া, এই যে ধূপ থেকে ধোঁয়াটা উঠছে, এ কি নিচের দিকে যাচ্ছে? এ উপরের দিকে যাচ্ছে, ওটা ধর্ম। আবার এখন জল ফেলুন, জলটা উপরে যাবে না, নিচের দিকে চলে যাবে। তাহলে জলের ধর্ম যেমন নিচের দিকে যাওয়া, তেমনি বায়বীয় পদার্থের ধর্ম উপরের দিকে যাওয়া, তেমনি মানুষ জাতির ধর্ম হলো কল্যাণ চিন্তা করা, কল্যাণময় কর্মে যুক্ত থাকা। কল্যাণময় কর্মে যুক্ত থাকলেই সে ধার্মিক। সে যদি ভগবানকে নাও মানে সে ধার্মিক। একজন চিকিৎসক যদি ঠিক ঠিক চিকিৎসা করে, চিকিৎসায় যদি 2 নম্বরই না করে, তাহলে সে ধার্মিক।
একজন শিক্ষক যদি ঠিক ঠিক শিক্ষা দান করে, শিক্ষা দানে যদি ফাঁকি না দেয়, সে ধার্মিক। একজন সরকারি অফিসার ঠিক ঠিক যদি তার দায়িত্ব পালন করে, সেখানে যদি 2 নম্বরই ফাঁকিবাজি না করে, তাহলে সে ধার্মিক। তার গলায় তুলসী মালা নাই থাকতে পারে, কপালে তিলক নাই থাকতে পারে, সে ধার্মিক। কিন্তু শিক্ষকও শিক্ষাও দিচ্ছেন, আবার গলায় তুলসী মালাও আছে, তাহলে সোনায় সোহাগা। চিকিৎসাও করছেন, কপালে তিলকও নিয়েছেন, সোনায় সোহাগা। সোনার পাথর বাটি হয়ে গেল। পাথর বাটি দামি জিনিস, সেটা যদি সোনা দিয়ে বাঁধানো থাকে আরো দামি হয়ে গেল। ঠিক তেমনি যদি কেউ ধর্মীয় আচরণগুলি পালন করে তার দায়িত্ব পালন করে, সে তো আরো সোনায় সোহাগা হয়ে গেল। সেটা যদি নাও পারে, ধর্মীয় বাহ্যিক আড়ম্বর যদি তার কোনো শরীরে নাও থাকে, সে তার নিজের দায়িত্বটা যদি পালন করে, তাহলেই সে ধার্মিক। কোনো কীর্তন গায়ক যদি ঠিক ঠিক কীর্তন গান করে, সে ধার্মিক। সে পদটা যদি গায়, পদ না গেয়ে আলফাল কথা বলে, অশাস্ত্রীয় বাক্য বলে 3 ঘন্টা কাটিয়ে চলে গেল, অধার্মিক। কীর্তন গাইতে এসে সে যদি কীর্তন গান না করে, তাহলে সে অধার্মিক। বাউল গাইতে এসে যদি কেউ বাউল না গায়, সে বাউল গায়ক, অধার্মিক। ক্লাসিক্যাল গান গাইতে এসে সে যদি ক্লাসিক্যাল গান না গেয়ে উল্টো পাল্টা গিয়ে চলে যায়, সে অধার্মিক। যে যার ধর্ম পালন করতে এসেছে, সে যদি সেইটা ঠিক ঠিক না করে, সেই অধার্মিক। তাই মহাভারত ঠিক কথা বলেছে, ধর্ম হিতেষাম অধিকো বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। শুধু খাওয়া দাওয়া যদি তোমার জীবনের লক্ষ্য হয়, ওই দেখো গরু ছাগল, ওরাও খাওয়ার জন্য সারা দিন মাঠে ঘুরছে। ঘুম যদি তোমার জীবনের লক্ষ্য হয়, ওই দেখো ব্যাঙ মাটির নিচে 6 মাস ধরে ঘুমোচ্ছে, ওর থেকে তোমার কি পার্থক্য থাকলো? ব্যাঙ 6 মাস মাটির তলায় ঘুমায়, বর্ষার জলে মাটি নরম হলে আবার ডাকতে ডাকতে বাইরে বেরিয়ে আসে। তাহলে তুমি যদি সারাক্ষণ ঘুমোতেই পছন্দ করো, তাহলে ব্যাঙের সঙ্গে তোমার পার্থক্য নেই। সারাক্ষণ যদি খেতেই পছন্দ করো, তাহলে গরুর সঙ্গে তোমার পার্থক্য নেই। তো সারাদিন ঘাস খাচ্ছে, খাওয়া থামলেও আবার জাবর কাটে, যেটা খেয়েছে সেটা আবার উল্টে এনে খায়। তাহলে খাওয়াই যদি তোমার জীবনের লক্ষ্য, তাহলে গরুর থেকে আমার কোনো পার্থক্য নেই। আমাকে দিয়ে বলি, তোমার বললে বারবার রাগ করবেন আপনারা, আমি নিজেকে দিয়ে পার্থক্য করি। খাওয়াই যদি আমার জীবনের লক্ষ্য হয়, তাহলে গরুর থেকে আমার কোনো পার্থক্য নেই। ঘুমানোই যদি আমার জীবনের লক্ষ্য হয়, তাহলে আমার ব্যাঙের থেকে কোনো পার্থক্য নেই। বাচ্চা জন্ম দেওয়াই যদি আমার জীবনের লক্ষ্য হয়, তাহলে কুকুরের থেকে আমার কোনো পার্থক্য নেই। 6টা করে বাচ্চা হচ্ছে, একটা বাচ্চা জন্ম দিতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, আর কুকুর তো 6টা করে বাচ্চা জন্ম দিচ্ছে। কাজেই বাচ্চা জন্ম দেওয়া যদি আমার জীবনের লক্ষ্য হয়, তাহলে কুকুরের থেকে আমার কোনো পার্থক্য নেই। কত দামি কথা দেখছেন মহাভারতের। দায়িত্ব পালন যদি আমি না করি, তাহলে আমি কুকুর, আমি ব্যাঙ, আমি গরু। দায়িত্ব পালনটাই হচ্ছে ধর্ম। আমি যদি শিক্ষক হই, শিক্ষা দান আমার দায়িত্ব। আমি যদি চিকিৎসক হই, ঠিক ঠিক চিকিৎসা আমার দায়িত্ব। আমি যদি কোনো রাজ কর্মচারী হই, ঠিক ঠিক কাজটি করা আমার দায়িত্ব। আমি যদি খোলবাদক হই, ঠিক খোল বাজানো আমার দায়িত্ব। এই দায়িত্বটা থেকে সরে আসলেই সে অধার্মিক। মহাভারত সেটাই বলছে। আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্যমেতৎ পশুভের নরাণাম ধর্ম হিতেষাম অধিকো বিশেষ। ধর্ম পালন করাই মানুষকে পশুর থেকে শ্রেষ্ঠ করেছে। একটা পশু কখনো চায় না সে ছাড়া পৃথিবীতে আর কেউ বেঁচে থাকুক। কোনো জঙ্গলে যদি বাঘ থাকে, সেই বাঘ চায় আমি শুধু বেঁচে থাকবো, সব হরিণগুলো যেন আমার পেটে যায়। কি হরিণগুলো যেন আমার পেটে যায়, আমি শুধু বেঁচে থাকবো, বাঘ সবসময়ই চাইবে। কিন্তু মানুষ যদি কোথাও থাকে, সে চাইবে আমার যেমন বেঁচে থাকার অধিকার, তেমনি আমাকে খেতে আসছে যে বাঘ, ওই বাঘেরও বেঁচে থাকার অধিকার। সেই জন্য মানুষ ব্যাঘ্র প্রকল্প তৈরি করেছে, মানুষ কুমির প্রকল্প তৈরি করেছে। কুমির যদি দেশে বেড়ে যায়, মানুষের কল্যাণ হবে। কিন্তু তবুও মানুষ চায় যে আমার যেমন বেঁচে থাকার অধিকার, ওই কুমিরটারও বেঁচে থাকার অধিকার আছে। হ্যাঁ, সে একটা এরিয়ার মধ্যে থাকবে।
যাতে আমার ক্ষতি করতে না পারে, আমার ক্ষতি না করে সে বেঁচে থাকবে। কিন্তু কুমির চাইবে আমার ক্ষতি না করলেও আমি ওকে মারব। কুমির কখনো চাইবে না একটা মানুষ বেঁচে থাক, কিন্তু মানুষ চাইবে কুমিরও বেঁচে থাক, আমিও বেঁচে থাকি। এই জন্য মানুষকে পশুর থেকে শ্রেষ্ঠ করেছে তার ধর্মবোধ, তার অন্যের প্রতি কল্যাণ কামনা। এই অন্যের জন্য কল্যাণ কামনা যদি আপনার না থাকে, আপনি যতই তিলক আর মালা নিয়ে ঘুরুন, ধার্মিক আপনি নন। নিজের কল্যাণের সঙ্গে যদি আপনার অন্যের কল্যাণ কামনা না থাকে, ধার্মিক বলতে পারবেন না। কারণ এই নিজের সঙ্গে অন্যের কল্যাণ কামনাটাই মানুষকে অন্য পশুর থেকে শ্রেষ্ঠ করে দিয়েছে। ধর্ম হিতেশম অধিকো বিশেষ ধর্মে নহিনা পশুভি সমানা। ধর্মে নহিনা পশুভি সমানা। ধর্মে নহিনা পশুভি সমানা। আজকে আমরা একটু শিব ঠাকুর নিয়ে দু চার কথা আগে বলবো, কারণ আজকে শিব ঠাকুরের উপাসনার দিন। সারা রাত্রি জেগে মায়েরা শিব ঠাকুরের পূজা করেন, আর বাবারা নাকে তেল দিয়ে ঘুমান। খুবই অন্যায় ব্যাপারটা। মায়েরা যদি জেগে থাকেন শিব ঠাকুরের জন্য, বাবাদেরও কর্তব্য শিব ঠাকুরের জন্য জেগে থাকা। যদি কর্তব্য করতে না পারেন, অন্তত ক্ষমা চেয়ে নেবেন একবার গিন্নির কাছে, যে তুমি যেভাবে শিব ঠাকুরের জন্য জেগে থাকলে আমি পারলাম না, আমাকে ক্ষমা করো। কারণ ধর্ম পালন করার জন্যই আপনি স্ত্রীকে পাশে বসিয়েছেন। স্ত্রীকে বলে সহধর্মিণী। আপনি যদি ধর্ম পালন করেন, শিবের স্ত্রীর সেই ধর্মে সহযোগিতা করা কর্তব্য, তাহলে স্ত্রী যদি ধর্ম পালন করে, আপনার সহযোগিতা করা কর্তব্য নয়? স্ত্রী সারা রাত্রি শিবের মাথায় জল ঢালছে, আর আপনি মদ গিলে শুয়ে পড়লেন, তাহলে কিসের আপনি স্বামী? আপনার মতন স্বামী পৃথিবীতে না থাকাই বেশি ভালো। স্ত্রী যদি ধর্ম পালন করে, তাকে সহযোগিতা করাটাও আপনার ধর্ম। আপনি যদি ধর্ম করেন, স্ত্রীর সহযোগিতা করাটা স্ত্রীর ধর্ম। কারণ সহযোগিতা করার জন্যই স্ত্রীর আর এক নাম সহধর্মিণী। সবাই মিলে একবার একটু হাত জোড় করুন, আমরা শিব ঠাকুরকে একটু বন্দনা করি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। অসিতগিরি সমংস্যা सिंधु पात्रे सुरतरुबर शाखा लेखनी पत्र मुर्वी लिखति यदि गृहीत्वा शारदा सर्वकालम तदपि तब गुणानामीश पारं न याति। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम शिवाय, ओम नमः शिवाय, शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। শিব ঠাকুরের রূপটা দেখলে শিব ঠাকুরকে কি ভক্তি হয়? কারণ অন্যান্য দেবতার গায়ে প্রচুর সোনার গয়না। এ বাবা, শিব ঠাকুরের গায়ে তো সাপ জড়ানো। একবার যদি এরকম ফুস করে দেয় কানের কাছে, তাহলেই তো প্রাণ চমকে উঠবে। আরে আপনারা কি, মা দুর্গা একদিন বলেছেন তার সখীর কাছে, বাংলার মঙ্গল কাব্য পড়বেন, লেখা আছে, মা দুর্গা দুঃখ করছেন সখীর কাছে যে শয্যায় শুইতে নারী সাপের নিঃশ্বাসে, তার অধিক প্রাণ পড়ে বাঘ ছালের বাসে। বলছে তোরাতে শিব ঠাকুরকে খুব পেন নাম করে সারা রাত্রি তার মাথায় জল ঢালিস, আর আমার প্রাণটা বেরিয়ে যায়। শিব ঠাকুরের বিছানায় শুতে গেলেই কানের কাছে এরকম যদি আওয়াজ হয়, ঘুমানো যাবে?
বাঘের ছাল পরে থাকেন উনি, আর থাকেন কৈলাসে সবসময় কনকনে ঠান্ডা, শিশির পড়তেই আছে, তাই না? তাহলে কনকনে ঠান্ডার মধ্যে জলো জলো ভাব, সেইখানে যদি একটা বাঘের ছাল থাকে কিরকম দুর্গন্ধ বেরোবে তার থেকে। বাঘের ছাল যদি শুকনো থাকে দুর্গন্ধ কম হবে, কিন্তু ভিজে যদি বাঘের ছাল হয় দুর্গন্ধ হবে না। তাই বলছে শয্যায় শুইতে নারী সাপের নিঃশ্বাসে, তার অধিক প্রাণ পড়ে বাঘ ছালের বাসে। বাসে মানে গন্ধে। তাহলে এইরকম একজন ঠাকুর যার গয়ে সোনার গয়না নেই, হাড়ের মালা, যার দামি দামি ধুতি ওড়না পরা নেই, শুধু বাঘের ছাল হরিণের ছাল পরা আছে, কেন আমরা আজকে স্মরণ করছি? না, নেই বলেই উনি বেশি মহিমময়। সোনার গয়না সব দেবতার আছে, ওনার গায়ে নেই। নেই মানে কি? উনি ত্যাগ করেছেন। ত্যাগ যে করে তার মহিমা বেশি। যেমন বুদ্ধদেব রাজপুত্র হয়ে রাজত্ব ত্যাগ করে যখন তিনি পথে নেমেছেন, তার গায়ে তো সোনার গয়না নেই, কিন্তু যতদিন তিনি রাজবাড়িতে ছিলেন তার গায়ে সোনার গয়না ছিল। চৈতন্য মহাপ্রভু যতদিন বাড়িতে ছিলেন তার গায়ে সোনার গয়না ছিল, আছে না? চৈতন্যদেবের বর্ণনায় সোনার গয়না, ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ উপর দুলে গেছে কোচা গো, চরণ উপর দুলে গেছে কোচা গো, বাংমল সোনার নূপুর বেজে গেছে মধুর মধুর, বাংমল সোনার নূপুর বেজে গেছে মধুর মধুর, রূপ দেখিয়া ভুবন মূর্ছা গো, রূপ দেখিয়া ভুবন মূর্ছা গো, কেনা বিকায় গোড়ার পায়ে, কেনা বিকায় গোড়ার পায়ে, দেখলে গোড়া নষ্ট রায়, কেনা বিকায় গোড়ার পায়ে, দেখলে গোড়া নটরায়, কেনা বিকার গোড়ার পায়ে, দেখলে গোড়া নটরায় কে না বিকায় গোড়ার পায়ে, দেখলে গোড়া নটরায়, কেনা বিকায় গোড়ার পায়ে, কেঁদে কেঁদে ধুলায় লুটা, ধুলাই লুটা, কেঁদে ধুলায় লুটা, ধুলাই গৌর তোমার হলাম বলে, কেঁদে কেঁদে ধুলাই গৌর তোমার হলাম, ধুলাই গৌর তোমার হলাম বলে, ধুলাই গৌর তোমার হলাম বলে, ধুলায় গৌর তোমার হলাম বলে, গৌর তোমার হলাম বলে, ধুলাই গৌর তোমার হলাম বলে, কেনা বিকায় গোড়ার পা, রূপ দেখিয়া ভুবন মূর্ছা গো, দেখিয়া ভুবন মূর্ছা, এই লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে, লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে, দুকুল খেলি আপনায় আপনি রে, দুকুল খেলি আপনায় আপনি। এই যে সুন্দর একটি পদ, দেখুন এই পদের মধ্যে বলেছে বাঁক মল সোনার নূপুর বেজে যেছে মধুর মধুর। তাহলে বাঁক মহাপ্রভু চরণের তিনটি অলংকার, তিনটি অলংকার পায়ে, এখানে থেকে বাঁক, এখানে থেকে মল পাতা, আর তার নিচে থেকে সোনার নূপুর। তাহলে বাঁক মল সোনার নূপুর, এই তো পদে বর্ণনা দিচ্ছে যে সোনার নূপুর গৌরাঙ্গের চরণে রয়েছে। কখন রয়েছে? যখন তিনি সন্ন্যাস নেননি। যতদিন সন্ন্যাস নেননি ততদিন সোনার নূপুর আছে, কিন্তু যেই সন্ন্যাস নিয়ে ফেললেন আর কি সোনার নূপুর ছিল? সমস্ত অলংকার ত্যাগ করে তিনি পথে পথে বেরিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে লোকে বেশি ভক্তি করলো কখন? যখন সোনার নূপুর ছিল না, নূপুরটা যখন চলে গেল তখন। একই অবস্থা বুদ্ধদেবের জন্য। তিনি যতদিন রাজবাড়িতে ছিলেন ততদিন বেশি সম্মান পেলেন না, রাজবাড়ি ত্যাগ করে যখন পথে নামলেন তখন সম্মান পেলেন। ত্যাগ, এই ত্যাগ শিক্ষা দিচ্ছেন শিব ঠাকুর। উনি ইচ্ছা করলেই 2 কেজি 4 কেজি সোনার গয়না পরে নিতে পারেন, কারণ ওনার পায়ের কাছে কুবের বাধা আছে। কৈলাসে যেখানে শিব ঠাকুর থাকেন ওই পাশেই কুবেরেরও বাড়ি আছে। শিবের ইচ্ছা ছাড়া কুবেরের নড়াচড়া করার ক্ষমতা আছে? শিব ঠাকুর যদি একবার কুবেরকে বলে দেয় 5 কেজি সোনা পাঠাতো, দেখবেন 5 কুইন্টাল পাঠিয়ে দিয়েছে। 5 কেজি যদি শিব ঠাকুর চায় 5 কুইন্টাল পেয়ে যাবে কুবেরের কাছে, কিন্তু নেবেন না, কারণ ওনার ত্যাগটাই হচ্ছে ধর্ম। ওই জন্যই স্বামী বিবেকানন্দ বলেছেন, ওই দেখো সর্বত্যাগী মহাদেব তোমার আরাধ্য দেবতা। মূর্খ ভারতবাসী তোমার ভাই,
দরিদ্র ভারতবাসী তোমার ভাই, ধনী যেমন তোমার ভাই, দরিদ্র তোমার ভাই, পণ্ডিত যেমন তোমার ভাই, মূর্খ ভারতবাসীও তোমার ভাই। আর তোমার আরাধ্য দেবতা শিব ঠাকুর, উনি সর্বত্যাগী মহাদেব। এই ত্যাগের জন্যই তিনি শ্রেষ্ঠ আসনের অধিকারী হয়ে আছেন। যে সংস্কৃত শ্লোকটি বললাম, অসিত গিরি সমং স্যাৎ, এটা শিব ঠাকুরের বন্দনা করা হচ্ছে। হে শিব ঠাকুর, তোমার মহিমা বর্ণনা করার ক্ষমতা কারোর নেই। কেন জানো? অসিত গিরি সমং স্যাৎ, সমস্ত পাহাড় পর্বত যদি গুঁড়ো কালি হয়, কজ্জলং সিন্ধু পাত্রে, সিন্ধু পাত্রে যদি কজ্জল রূপে কালো কালো পাহাড় পর্বতগুলো হয়, মানে কালো কালো পাহাড় পর্বত যত আছে সেগুলো যদি কালির গুঁড়ো হয়, আর কালির দোয়াতটা হচ্ছে সমুদ্র, সমুদ্র দোয়াত, আর গুঁড়ো কালি হচ্ছে পাহাড়ের গুঁড়ো যদি হয়, কল্পবৃক্ষের ডালপালা যত কাটবে তত গজাবে, যত কাটবে তত গজাবে। সেই কল্পবৃক্ষের ডালপালা দিয়ে যদি কলম তৈরি করা হয়, আর স্বয়ং মা সরস্বতী যদি লিখতে বসেন, আর পৃথিবীতে যত মাঠ আছে সেই মাঠগুলো যদি কাগজ হয়, তবুও তোমার মহিমা লিখে শেষ করা যাবে না। অসিত গিরি সমং স্যাৎ কজ্জলং সিন্ধু পাত্রে সুরতরু বড় শাখা লেখনী, লেখনী মানে কলম, সুরতরু মানে কল্পবৃক্ষ, কল্পবৃক্ষের ডালপালা যদি কলম হয়, মানে কাটলে আবার গজাবে, কাটলে আবার গজাবে, শেষ হয়ে গেলেও। সুরতরু বড় শাখা লেখনী পত্রম উর্বি, পৃথিবীতে যত মাঠ আছে সেগুলো যদি পাতা হয়, লেখার কাগজ যদি হয়, লিখতি যদি শারদা, শারদা মানে সরস্বতী, লিখতি যদি শারদা, শারদা মা অর্থাৎ সরস্বতী দেবী যদি লিখে চলেন, সর্বকালম সারাক্ষণ ধরেই যদি লিখে চলেন, তদপি তাহলেও তব গুণানাম ঈশ্বর, হে মহেশ্বর, তোমার গুণাবলীর পারং ন জাতি, পার পর্যন্ত পৌঁছতে পারবে না। ত্রয়ী সাংখ্যং যোগ পশুপতি মতং বৈষ্ণবমিতি, প্রভিন্নে প্রস্থানে পরমদমদ পথমিতি চ, রুচিরাং বৈচিত্র্যাৎ ঋজুকুটিল নানা পথজুষাম, নৃণামে গো গম্যস্ত্বমসি পয়সামর্ণবৈব। এই শ্লোকটাও ওই স্তবেরই, যে স্তব থেকে আগেরটা বললাম, অসিতগিরি সমং স্যাৎ। স্তবটা হচ্ছে পুষ্পদন্ত মুনি বিরচিত শিব মহিম্ন স্তোত্র। পুজো পাঠের বই কিনবেন, সেখানে পেয়ে যাবেন স্তবটা। এই স্তবের এই শ্লোক স্বয়ং স্বামী বিবেকানন্দের ট্রান্সলেশন আমেরিকানদের কাছে করেছিলেন। আমেরিকান খ্রিস্টান ভাই বন্ধুরা অবাক হয়ে গেছিল স্বামী বিবেকানন্দের বক্তব্য শুনে। যখন স্বামী বিবেকানন্দ প্রথম বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা, সঙ্গে সঙ্গে আমেরিকানরা অবাক হয়ে গেলেন, যে সবাই এসে বলছে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, তাই না? কোনো ভাষণ দিতে গেলে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান বলে সম্বোধন করতে হয়, কিন্তু স্বামী বিবেকানন্দ ইংরেজি কায়দায় সম্বোধন করলেন না, ভারতীয় কায়দায় সম্বোধন করলেন। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান বললেন না, বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। এই বাদামি রঙের চামড়ার ভারতের সাধু আমরা কি করে ওনার ভাই বোন হলাম? এই প্রথম কথাটাতেই হাততালি পড়েছিল, এত হাততালি যে থামানো যাচ্ছিল না। কেন ভাই বোন বললো? যে তোমাদের সাদা চামড়া আর আমার বাদামি রঙের আমার বাদামি রঙের চামড়া, তোমরা আমেরিকান, আমি ভারতীয় বাঙালি, কিন্তু আমরা ভাই বোন। কেন? আমাদের সৃষ্টিকর্তা এক। তোমরা ভাবো যে গড সৃষ্টি করেছেন খ্রিস্টানরাই শুধু মানুষ, আর খ্রিস্টান যারা নয় তারা অমানুষ। অন্যান্য ধর্মের এটাই তো শিক্ষা, যে গড সৃষ্টি করেছে খ্রিস্টানকে, কাজে খ্রিস্টান হলে সে মানুষ হলো, আর খ্রিস্টান যারা নয় তারা অমানুষ। ইসলাম ধর্ম সেই ধর্মেরই শিক্ষা দিয়েছে যে আল্লাহর যারা শরণাপন্ন হবে তারাই মানুষ, বাকিদেরকে মানুষ না ভাবলেও চলবে।
কিন্তু সেটা তো নয়। যিনি আল্লাহ, তিনি গড, তিনি কৃষ্ণ, এই বোধটা আমাদের মধ্যে আমার শাস্ত্র শিক্ষা দিয়েছে যে সৃষ্টিকর্তা এক, তার সন্তান খ্রিস্টান, তার সন্তান মুসলমান, তার সন্তান হিন্দু, তার সন্তান বৌদ্ধ, সবাই তার সন্তান, এক ঈশ্বর। তব সবাই তার সন্তান। তোমার সাদা চামড়া, আমার বাদামি চামড়া। তুমি ইংরেজিতে কথা বলো, আমি বাংলায় কথা বলি। একই বাবা মার যদি দুই ছেলে হয়, একটা ছেলেকে যদি ইংল্যান্ডে ছোটবেলা থেকে বড় করেন আর একটা ছেলেকে যদি চীনে ছোটবেলা থেকে বড় করেন, তাহলে একজন চীনের ভাষা কথা বলবে আর একজন ইংরেজিতে কথা বলবে, আর বাবা যিনি তিনি বাংলায় কথা বলবে। ভাষা তিনজনের একজন এক নাই হতে পারে। বাবা মা বাংলায় কথা বলছে, কিন্তু দুটো ছেলেকে, একটা ছেলেকে আমেরিকায় বড় করেছে আর একটা ছেলেকে চীনে বড় করেছে। তা যে চীনে ছোট থেকে বড় হয়েছে সে তো সারা জীবন চীনের ভাষাই বলবে। যে আমেরিকায় ছোট থেকে বড় হয়েছে সে তো সারা জীবন আমেরিকার ভাষাই বলবে, কিন্তু তার বাবা মা বাঙালি। ঠিক তেমনি ভাষা যাই হোক, চামড়ার রং যাই হোক, আমরা সবাই এক ঈশ্বরের সন্তান। এই কথাতে আমেরিকার লোক অবাক হয়ে গেছিল। যখন এই বক্তব্য শুরু করলেন স্বামীজি, একদম আগুন ঝরানো বক্তব্যে সমস্ত আমেরিকান অবাক যে আমরা খ্রিশ্চানিটির কাছে এত উচ্চ শিক্ষা তো পাইনি। ভারতের বেদান্ত দর্শন আমাদেরকে চোখ খুলে দিচ্ছে। সেইখানেই এই যে সংস্কৃত শ্লোকটা বললাম, এই শ্লোকের উনি ইংরেজিতে ট্রান্সলেট করে শুনিয়েছিলেন। ত্রয়ী সাংখ্যং যোগ পশুপতি মতং বৈষ্ণবমিতি প্রভিন্নে প্রস্থানে পরমিদমদঃ পথ্যমিতি চ রুচীনাং বৈচিত্র্যাদৃজুকুটিল নানাপথজুষাম নৃণামেকো গম্যস্তমসি পয়সামর্ণব ইব। এটা শিক্ষা দিচ্ছে আমার মুনি ঋষি। শিব ঠাকুর সম্পর্কে বলতে গিয়ে বলছে যে ন্যায়দর্শ ত্রয়ী সাংখ্যং যোগা। ত্রয়ী মানে ঋক সাম যজু, এই তিনটে বেদকে একসঙ্গে বলা হয় ত্রয়ী। সাংখ্যং সাংখ্য দর্শন, যোগ যোগ দর্শন। তাহলে ত্রয়ী সাংখ্যং যোগ পশুপতি মতং বৈষ্ণবম। শৈব মত, বৈষ্ণব মত, যোগের মত, সাংখ্য মত, তিনটে বেদের মত, বিভিন্ন মতে ঈশ্বরের বর্ণনা আলাদা হতে পারে, কিন্তু সবাই তোমার কাছেই গিয়ে পৌঁছাবে। মূল বক্তব্য যে তিনটে বেদে হয়তো দেখা গেল ঈশ্বরের নানান বর্ণনা আছে। সাংখ্য যোগে দেখা যাচ্ছে ঈশ্বরকে অন্যরকম বলছে, যোগে দেখা যাচ্ছে ঈশ্বরকে অন্যরকম বলছে। পশুপতি মত অর্থাৎ শৈব মতে ঈশ্বরকে একরকম, বৈষ্ণব মতে ঈশ্বরের একরকম হতেই পারে। মত যতই হোক, পথ কিন্তু সব এক জায়গায় গিয়ে মিশবে। কিরকম ভাবে, কেন মত আলাদা হলো? বলছে রুচিনাং বৈচিত্র্যাৎ। রুচির বৈচিত্র্যের জন্য মত আলাদা। কেউ দেখবেন মিষ্টি খাবার ভালোবাসে, কেউ ঝাল খাবার ভালোবাসে, কেউ টক খাবার ভালোবাসে। খাবার বিভিন্ন লোকে ভালোবাসে, সেই জন্য তাদের বক্তব্যও বিভিন্ন হয়। যে লোকটা সকাল থেকে নিরামিষ প্রসাদ পাচ্ছে তার বক্তব্য, আর যে সকাল থেকে বিকেল পর্যন্ত নানা রকম উল্টোপাল্টা খাবার খাচ্ছে তার বক্তব্য, দুটো বক্তব্য একরকম হবে? একজনের বক্তব্যের মধ্যে লালিত্য থাকবে, মাধুর্য থাকবে, আর একজনের বক্তব্যের মধ্যে এই মারে কি সেই মারে ভাব থাকবে। কাজে রুচি অনুসারে বক্তব্যের পার্থক্য হতে পারে, বক্তব্যের পার্থক্যের জন্য মত আলাদা আলাদা হতে পারে, পথ আলাদা আলাদা হতে পারে, কিন্তু সব পথ তোমার কাছেই গিয়ে মিশছে। কেমন? উদাহরণ দিচ্ছে যে সমুদ্রে যেমন বিভিন্ন জায়গা থেকে নদী উৎপন্ন হলেও সেটা সমুদ্রে এক জায়গায় এসে মেশে। গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? হিমালয় পর্বতে, গঙ্গোত্রী জায়গাটার নাম। যমুনা নদীর উৎপত্তি কোথায়? হিমালয় পর্বতে, যমুনোত্রী জায়গাটার নাম। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়? সেই ওখানেই, হিমালয় পর্বতের আশেপাশে। সে আবার চীন ঘুরে এসে আসামের উপর দিয়ে বাংলাদেশ হয়ে ঢুকছে, পৌঁছবে কোথায়? সমুদ্রে। গঙ্গা হিমালয় থেকে উৎপন্ন হয়ে সমুদ্রে পৌঁছলো। যমুনা হিমালয় থেকে উৎপন্ন হয়ে এলাহাবাদে মানে প্রয়াগরাজে এসে গঙ্গার সঙ্গে মিশে গেল। আবার ব্রহ্মপুত্র ওই হিমালয়ে উৎপন্ন হয়ে সে আবার চীন ঘুরে এসে আসামের উপর দিয়ে বাংলাদেশ
প্রদেশ হয়ে পদ্মা নদীর সঙ্গে মিশে সমুদ্রে মিশে গেল। তাহলে নানান পথ ঘুরে ফিরে এসে সেই সমুদ্রে মিশছে। তিনটে নদীর উৎপত্তি স্থল, তিন জায়গায়, তিনটে দেশ ঘুরে আসছে তারা, কিন্তু মিশছে সেই বঙ্গোপসাগরে। তাই বলছে রুচি নাং বৈচিত্র্যাদ ঋজু কুটিল নানা পথয়ুষাম। রুচি অনুসারে বিভিন্ন রকমের পথ ধরেছে মানুষ, কারোর পথ সরল, কারোর পথ বাঁকা, কিন্তু নিরামে কো গম্য, সমস্ত মানুষের একমাত্র গম্য তুমি। নৃণাম মানে মানুষের, একো একমাত্র, গম্য গন্তব্যস্থল। প্রত্যেকটি মানুষ যার যা মত হোক, সে খ্রিস্টান হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক বা নাস্তিক হোক, হোক না কেন নাস্তিক, মিশবে ঠিক তোমার কাছে গিয়ে। নৃণামে কো গম্যস্তমসি পয়সামর্ণবৈব। বিভিন্ন নদী যেমন বিভিন্ন জায়গায় উৎপন্ন হয়ে সেই সমুদ্রে এসে মেশে, তেমনি যে যে মতেই থাক, যে পথেই থাক, সে এসে তোমার চরণে বিলীন হবে। এই যে শিব ঠাকুরের প্রতিস্তব, এটাও ওই পুষ্পদন্ত মুনি বিরচিত শিব মহিম্ন স্তোত্রের বর্ণনা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ধ্যায়ে নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংশং রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্तं প্রসন্नं পদ্মাসেनं समन्तात् स्तुतममरगणैः व्याघ्रकृतिं वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। ओम नमः शिवाय, ওম নমঃ শিবায়। शिवाय, ओम नमः शिवाय, ओम नमः। শিবায়। যারা ঠাকুরের পুজো করেন, যেসব ব্রাহ্মণগণ পূজারী ব্রাহ্মণ, তাদের এই মন্ত্রটি মুখস্থ আছে। কারণ এই মন্ত্রটি আপনাকে পুজো করতে গেলে বলতেই হবে। জানেন তো পুজো করার নিয়ম, পাঁচটা দেবতাকে আগে উপাসনা করে তারপর নিজের আরাধ্য দেবতাকে পুজো করতে হবে। সনাতন ধর্মের এটা একটা বিরাট বড় ব্যাপার। এখানে একতন্ত্র চলবে না, কারণ একতন্ত্রের মধ্যে অনেক দোষ থাকতে পারে। গণতন্ত্রের কাজ এখানে, পাঁচজনের মত নিয়ে তবে স্থির সিদ্ধান্তে আসতে হবে। পাঁচজন দেবতাকে আগে ডাকতে হবে, তারপর তুমি লক্ষ্মী পুজো করো কি সরস্বতী পুজো করো, যে পুজোই করো, আগে পাঁচজন দেবতাকে পুজো করতে হবে। সেই পাঁচজনের মধ্যে প্রথম হচ্ছে সূর্য, প্রথম হচ্ছে গণেশ, তারপর হচ্ছে সূর্য, তারপর হচ্ছে বিষ্ণু, তারপর হচ্ছে শিব, তারপর হচ্ছে দুর্গা। শুধু গণতন্ত্র নয়, নারী পুরুষের ভেদ এখানে থাকছে না, কারণ একজন নারী দেবতা থাকছে, শেষে দুর্গা থাকছেন। সেই জন্য নারী মানে পুরুষই একমাত্র ভগবান হবে আর নারী ভগবান হবে না, এই খারাপ দৃষ্টিভঙ্গি সনাতন ধর্মের ঋষি শেখায়নি যে শুধুমাত্র পুরুষই ভগবান হবে আর নারীর ভগবান হবার ক্ষমতা নেই। এ হবে না, এসব কথা চলবে না। ওই দেখো পাঁচজন দেবতার মধ্যে চারজন পুরুষ, তো একজন মাও আছেন। প্রথমে গণেশ, তারপর সূর্য, তারপর বিষ্ণু, তারপর শিব, তারপর দুর্গা। এই পাঁচজনকে আগে পুজো করে নিতে হবে, তারপর তুমি লক্ষ্মী কি সরস্বতী কি শীতলা যাই পুজো করতে পারো। এই পাঁচজনের মধ্যে শিব ঠাকুরের যখন পুজোটা হয় তখন এই মন্ত্রটা বলা হয়, এটা শিবের ধ্যান। ধ্যায়ে নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংশম। ধ্যায়ে নিত্যং মানে সব সময় ধ্যান করা উচিত, শুধু পুজোর সময় নয়, সব সময় ধ্যান করতে হবে শিবকে। ধ্যায়ে নিত্যং মহেশম, শিব ঠাকুর। রজতগিরিনিভং, পর্বতের রূপোর পর্বতের মতন দেখতে তিনি, রূপ দিয়ে পর্বত তৈরি হলে যেমন দেখতে হবে সেই রকম দেখতে। রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংশম, সুন্দর একটি চাঁদ তার চূড়ায়, মাথায় চূড়া করে রাখা হয়েছে। চারুচন্দ্রাবতংশম রত্নাকল্পোজ্জ্বলাঙ্গম, রত্নের মতো উজ্জ্বল তার অঙ্গ। রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্तं প্রসন্নম, চারটি হাতে রয়েছে চারটি মুদ্রা। পরশু মুদ্রা, মৃগ শীর্ষ মুদ্রা, এই যে এটা মৃগ শীর্ষ মুদ্রা। মৃগ শীর্ষ মুদ্রা এরকম হয়, এই যে তর্জনী আর কনিষ্ঠাকে খাড়া করে রাখতে হবে, আর বুড়ো আঙুলটার সঙ্গে
মাঝখানের দুটো আঙুলকে জুড়ে দিতে হবে। দেখুন হরিণের মাথার মতো লাগছে, এই যে হরিণ। তর্জনী আর ছোট আঙুলটাকে বড় করে দিন, খাড়া করে রাখুন, আর মাঝখানের দুটো আঙুলকে নামান, নামিয়ে বুড়ো আঙুলের মাথায় ঠেকান। এইটার নাম হচ্ছে মৃগশীর্ষ মুদ্রা। তাহলে এটা শিব ঠাকুরের 4টে হাতের মধ্যে একটা হাত এরকম পরশু মৃগ, আর একটা হচ্ছে বর মুদ্রা। বর মুদ্রা কেমন? কাউকে আশীর্বাদ করতে গেলে বুড়ো আঙুলটাকে অনামিকার গোড়ায় ঠেকাতে হয়, একে বলে বর মুদ্রা। বুড়ো আঙুলটাকে অনামিকার গোড়ায় ঠেকাতে হয়, যাকে ইংরেজরা বলে রিং ফিঙ্গার। ওই যে বিয়ের সময় আংটি পরে না, মেয়েটাকে একটা ছেলে আংটি পরে বিয়ের আগে কথা দেওয়া হয় যখন, ওটা ইংরেজদের কায়দা। তো বিয়ের আগে যখন কথাবার্তা ঠিক হয় তখন একটা আংটি পরানো হয়। আংটিটা এই আঙুলে পরানো হয় বলে, এই যে এই দেখো, এটা আমার বিয়ের আংটি নয় আমার, তো এই আঙুলে বিয়ের সময় আংটি পরানো হয় বলে ইংরেজরা এটার নাম দিয়েছে রিং ফিঙ্গার। ইংরেজরা যেটাকে রিং ফিঙ্গার বলে, আমাদের দেখুন কতখানি পার্থক্য। ওদের বিয়ে লক্ষ্য করে আঙুলের নাম, আর আমাদের লক্ষ্যটা কোথায় দেখুন। বিয়ে লক্ষ্য করে আঙুলের নাম দিয়েছে রিং ফিঙ্গার, আর আমাদের বলে অনামিকা। অকারাদ উচ্চতে বিষ্ণু, অ অক্ষরের দ্বারা বিষ্ণুকে বোঝায়, সেই জন্য অনামিকা, অর্থাৎ বিষ্ণুর নামে এই আঙুলটি উৎসর্গ করা হয়েছে, ওই জন্য এর নাম অনামিকা। যারা গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, দেখুন গুরুদেব আপনাকে মন্ত্র জপ করার সময় কোন আঙুল দিয়ে শুরু করতে বলেছে? যাকে ইংরেজরা বলে রিং ফিঙ্গার। আংটি পরানোর জন্য ওদের আঙুল, আর আমাদের জপ শুরু করার জন্য এই আঙুল। 5খানা আঙুলের মধ্যে যে আঙুলটায় জপ শুরু করা হয়, কারণ বিষ্ণুর নামে উৎসর্গীকৃত ওই আঙুলটা, ওই জন্য ওইখান থেকে জপ শুরু হয়। অনামিকা, অনামিকা। তো এই অনামিকা গোড়ায় বুড়ো আঙুলটা ঠেকিয়ে আশীর্বাদ করতে হয়, একে বলে বর মুদ্রা। শিব ঠাকুরের একটা হাতে যেমন পরশু মুদ্রা, একটা হাতে যেমন মৃগশীর্ষ মুদ্রা, আর একটা হাতে বর মুদ্রা, আর একটা হচ্ছে অভয় মুদ্রা। অভয় মুদ্রা মানে অভয় দেওয়ার জন্য হাতটা যেমন করতে হয়, 5টা আঙুল একদম সোজা রাখা। সেই কংগ্রেসের চিহ্নতে ছিল না, এই চিহ্নে হাত দিন, এ নাকি এই হাত চিহ্নে ভোট দিন, হাত চিহ্নে ভোট দিন লেখা থাকতো না দেওয়ালে। তো এই হাত মানে এটা হচ্ছে অভয় মুদ্রা। শিব ঠাকুরের 4টে হাত 4টে মুদ্রা দিয়ে শোভিত। পরশু মৃগবরাভীতি হস্তং। আপনারাই বলুন পুজোর সময় এসব ব্যাখ্যা করা যাবে? তখন তাড়াহুড়ো থাকে, কারণ অনেক মন্ত্র বলতে হবে, ব্যাখ্যা শুরু করে দিলে আর পুজোই হবে না। সেই জন্য এগুলো জানা উচিত আমাদের, কিন্তু সুযোগ হয় না জানার। পরশু মৃগবরাভীতি হস্তং প্রসন্নম পদ্মাসীনম। পদ্মাসনে শিব ঠাকুর বসে আছে। পদ্মাসন কেন? যতগুলি ফুল আছে ভারতবর্ষে, সর্বশ্রেষ্ঠ ফুল পদ্ম ফুল। ভারতের জাতীয় ফুল কি? দেখবেন আবার রাজনীতি জড়াবেন না। ভারতের জাতীয় ফুল কি? পদ্ম ফুল। শ্রেষ্ঠ ফুল কেন? না, পদ্ম ফুলের গন্ধটাও সুন্দর, আবার পদ্ম ফুলের যে মধু আছে না, ওই মধু এত মূল্যবান, অন্য সমস্ত ফুলের থেকে ওই মধু আলাদা, ওই জন্য ওই মধুর একটা আলাদা নাম আছে। সব ফুলের মধুকে বলা হয় মধু, কিন্তু পদ্ম ফুলের মধুর স্পেশাল নাম আছে। কি বলে? পদ্ম ফুলের মধুর নাম কি? এইদিকে একটু শুনতে পেলাম, মনে হচ্ছে কে যেন বললো মকরন্দ। মকরন্দ মানে হচ্ছে পদ্ম ফুলের মধু। এই মধু, এই মকরন্দ অন্য ফুলের মধুকে বলা যাবে না। গোলাপ ফুল দেখতে সুন্দর হতে পারে, অন্যান্য ফুল দেখতে সুন্দর হতে পারে, কিন্তু মকরন্দ যদি বলতে হয় শুধু পদ্ম ফুলের মধুকেই বোঝায়। ওই জন্য পদ্ম ফুল যেমন সহস্র দল দিয়ে পাপড়ি চারিদিকে তার ঘোরানো, তার মানে হচ্ছে তোমার জ্ঞান যেন চারিদিকে থাকে। একদিকে শুধু জ্ঞানটাকে চালিয়ে দিও না, চারিদিকে জ্ঞান রাখো। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব জানো, জানো সব, যেটা ভালো সেটা গ্রহণ কর। এই জন্য পদ্ম ফুলের উপর বসে আছে। পদ্মাসীনং সমন্তাৎ স্তুতম অমরগণৈ। সমন্তাৎ মানে সব দিক থেকে, সব দিক থেকে স্তুতম, স্তব করছে কারা? অমরগণৈ, অর্থাৎ দেবতাগণ। স্তুতম অমরগণৈ ব্যাঘ্রকৃতি বসানো। বাঘের ছাল রয়েছে তার গায়ে,
বিশ্বাদ্যম তিনি বিশ্বের আদি, বিশ্ববীজম তিনি বিশ্বের বীজ স্বরূপ, নিখিল ভয়হরম সমস্ত ভয় তিনি হরণ করেন, পঞ্চবক্ত্রম পাঁচটি তার মুখ, ত্রিনেত্রম তিনটি করে নয়ন। তাহলে একবার হাত জোড় করে এবার শিব ঠাকুরকে শেষ প্রণাম জানাই। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি মহেশ। মহাপ্রভু সম্পর্কে পদকর্তা বলছেন, বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলাউল প্রেমের ভান্ডার। পিছিয়ে পড়া মানুষ, যাদের ছায়া মাড়ালে উচ্চ বর্ণের মানুষ এককালে স্নান করত, সেই পিছিয়ে পড়া মানুষকেও ভগবান গৌরাঙ্গ আর নিতাই এসে গোলকের প্রেম বিতরণ করলেন। তাই বলি বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা। দেখো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে। দেখো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী আর গৌরাঙ্গ করুণার কথা, গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী। দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো। ওই সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো। গবেষণাপত্র নিবেদন করা হচ্ছে, গবেষণাপত্র, যে নিতাই গৌর বাংলার বুকে আসার ফলে বাংলার কি কি ঘটল। চারটে প্রধান পয়েন্ট তুলে ধরেছে পদকর্তা, চারটে পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে, যারা পিছিয়ে পড়া মানুষ, যাদের ছায়া মাড়ালেও স্নান করতে হতো, তারাও গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় উচ্চ পদ পেয়ে একদম ঈশ্বরের সঙ্গে একাকার হয়ে গেল। মানে ছোট জাত বড় জাত সব ভেঙে চুরে একাকার করে দিলেন প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। বাংলার বুকে এই কঠিন কাজটি করেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। বড় জাতের যে একটা অহংকার থাকা উচিত, সেই অহংকার ভেঙে চুরে চুরমার হয়ে গেল বৈষ্ণব ভাবনার ফলে। আর ছোট জাত সবসময় যে নিজেকে বঞ্চিত অবদমিত ভাবতো, তারাও মহাপ্রভুর কাছে প্রেমের সন্ধান পেয়ে মুক্তির পথ খুঁজে পেল। বড় জাত অহংকার ত্যাগ করলো, আর নিচু জাত অপমানের থেকে দূরে এসে সম্মানিত হলো। একজন উপর থেকে নিচে নামলো, একজন নিচে থেকে উপরে উঠলো, মাঝখানে সবাই একাকার হয়ে গেল নিতাই গৌরের কৃপায়। এটা প্রথম বাংলার উপর কৃপা। আর দ্বিতীয় কৃপা কি? রাজ অহংকার ত্যাগ করে ধুলায় ধূসরিত হয়ে কাঙাল বেশ ধারণ করেছে মহাপ্রভুর কৃপায় কত উচ্চ অর্থ, কত উচ্চবিত্ত মানুষ। তৃতীয় কি? যা নারীদের সম্মান পিছিয়ে ছিল, নারীদের সম্মান দিত না কেউ, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় নারীরা সম্মান পেল। নিত্যানন্দ প্রভু পরলোক গমন করার পর নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা মা সেই একই সম্মান নিয়ে সকলকে দীক্ষা দিয়ে বৈষ্ণব আন্দোলন বাংলার বুকে আরো উজ্জ্বল করে তুলেছিলেন। কাজে নারীর সম্মান যেটা হারিয়ে গেছিল, বৈষ্ণব ধর্ম এনে দিল নারীর সম্মান। আরো একটা বড় কথা বলছে পদকর্তা, যবনেও নাচে গায়ে বলে হরি নাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। বলরাম দাস বলছেন, দেখো অহিন্দু যারা, তারাও
কৃষ্ণ প্রেমে ভেসে গিয়ে শত শত পদাবলী রচনা করে তাদের চোখেও কৃষ্ণ নামে জল এলো। যবনেও নাচে গায়, আবার বলে হরি নাম রে। ওই যবনে নাচে গায়, বলে হরি নাম। হে নয়ব তারে সে বঞ্চিত বলরাম রে। হে নয়ব তারে সে বঞ্চিত বলরাম গো। যারা হিন্দু নয় তারাও কৃষ্ণ প্রেমে ভেসে গেল নিতাই গৌরের কৃপায়। ওই দেখুন হরিদাস ঠাকুর মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু কৃষ্ণ নামে তার এমন আকর্ষণ, প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। মুসলমান হয়ে হরিনাম জপ করার ফলে ওই মধ্যযুগের শাসন ব্যবস্থা তাকে 22 বাজারে বেত্রাঘাত করেছে, কিন্তু তাতেও তার মৃত্যু হয়নি। মহাপ্রভু তাকে এত ভালোবেসেছিলেন, পুরীধামে নিজে হাতে করে সমাধি দিয়েছিলেন হরিদাস ঠাকুরের। এখনো হরিদাস ঠাকুরের সেই সমাধি, পুরীতে যখন যাবেন স্বর্গদ্বার শ্মশানের কাছেই হরিদাস ঠাকুরের সেই সমাধি আছে। মহাপ্রভু নিজে হাতে কোলে করে তাকে সমাধি দিয়েছেন। এখনো লক্ষ লক্ষ ভক্ত সেই সমাধিতে প্রণাম করে। মহাপ্রভুর যুগে যেমন হরিদাস ঠাকুর হরিনামে মেতেছিলেন, আধুনিক যুগে কাজী নজরুল ইসলাম তিনি এত সুন্দর সুন্দর ভক্তিগীতি রচনা করেছেন, তার গান শুনলে সকলের চোখে জল আসে। কি করে লিখলেন কাজী নজরুল এত সুন্দর গান? মুসলমান তো আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ইরাক সব দেশে আছে, কই তারা তো কেউ কৃষ্ণ সঙ্গীত লিখতে পারেনি। কেন পারেনি? কারণ তাদের দেশে নিতাই গৌরের আবির্ভাব হয়নি। আমার দেশে নিতাই গৌর এসেছে বলে নজরুল ইসলামের মতন এত বড় একজন মুসলমান কবি তিনি এত সুন্দর গান লেখেন, তার গান শুনে চোখে জল আসে। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল। নজরুল ইসলাম এবার একটা প্রশ্ন করছেন যে তোমরা তো ভগবানকে ভালোবাসো, কোন নামে তাকে কাছে পাওয়া যায় একবার বলতে পারো? তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জলে কেমন সে এত
মুসলমান বংশে জন্মগ্রহণ নিয়েছেন কাজী নজরুল ইসলাম। 9-10 বছর বয়স যখন, তিনি তখন মুয়াজ্জিন ছিলেন, মসজিদের আজান দিতেন। কোরআন যেমন তার ঠোঁটস্থ ছিল, তেমনি রবীন্দ্রনাথের গান তার শত শত মুখস্থ ছিল। রবীন্দ্রনাথের গান নজরুল ইসলাম এত ভালোবাসতেন যে তার বন্ধুরা তাকে কি বলতে জানেন? রবীন্দ্রসঙ্গীতের হাফিজ। হাফিজ কাকে বলে? যারা মাদ্রাসায় পড়ে তারা বলতে পারবে, সাধারণত কেউ বলতে পারবে না। হাফিজ শব্দের অর্থ কি? এখানে আছে নাকি কেউ মাদ্রাসায় পড়েছে আমার স্টুডেন্ট? হাফিজ মানে কি? হাফিজ বলে না খোদা হাফিজ, এটা তো শুনেছেন। মুসলমান ভাইরা যখন কোথাও বিদায় নেয়, আচ্ছা আসছি ভাই, ইংরেজিতে টাটা, কিন্তু মুসলমান হলে টাটা বলবে না, সে কি বলবে? খোদা হাফিজ। হাফিজ মানে, হাফিজ শব্দের অর্থ হচ্ছে রক্ষাকারী। হাফিজ শব্দের অর্থ রক্ষাকারী, রক্ষাকর্তা, অর্থাৎ খোদা তোমায় রক্ষা করুন, এটা মানে হলো এই। তাহলে হাফিজ মানে রক্ষাকারী। যারা কোরআন মুখস্থ করে তারা কোরআনকে রক্ষা করে, ওই জন্য কোরআন যাদের মুখস্থ তাদেরকে বলে কোরআনের হাফিজ। ঠিক তেমনি নজরুল ইসলাম রবীন্দ্রসঙ্গীত এত ভালোবাসতেন যে সব রবীন্দ্রসঙ্গীত তার মুখস্থ ছিল, ওই জন্য তার বন্ধুরা তাকে নাম দিয়েছিল রবীন্দ্রসঙ্গীতের হাফিজ। হাফিজ মানে মেহফুজ, যার কাছে, মেহফুজ মানে সুরক্ষিত, যার কাছে কোরআন মেহফুজ, অর্থাৎ যার কাছে কোরআন সুরক্ষিত, অর্থাৎ মুখস্থ আছে যার কোরআন, তাকে বলে হাফিজ। ঠিক তেমনি রবীন্দ্রসঙ্গীত নজরুল ইসলামের এত মুখস্থ ছিল যে নজরুল ইসলামকে তার বন্ধুরা বলতো রবীন্দ্রসঙ্গীতের হাফিজ। আমার দেশের কবি নজরুল ইসলাম মুসলমান পরিবারে জন্ম, কিন্তু এমন কৃষ্ণ সঙ্গীত, ভক্তি সঙ্গীত লিখেছেন যে শুনলে চোখে জল আসে। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। একদম ভক্তির প্লাবনে ভরা সঙ্গীত মুসলমানের কণ্ঠে। কি করে হলো আমার এই সোনার বাংলায়? হলো ওই নিতাই গৌরের জন্য। ওই জন্য পদকর্তা বলছেন, যবনেও নাচে গায় বলে হরিনাম, হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে।